মুখ্যমন্ত্রীর বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য অর্জুন সিং এর বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের তৃণমূল নেতার। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের কাছে বিতর্কিত মন্তব্য করার জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিমন্যু তিওয়ারি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিমন্যু তিওয়ারি জানান, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন অর্জুন সিং, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন জগদ্দল থানায়। অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং গোটা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করে বলেন, যখন আমি কালকে আমাদের পূর্ব সাংসদ অর্জুন সিং এর স্টেটমেন্ট আমি যখন শুনলাম, আমার মনে হৃদয় অনেক আঘাত পেয়েছি আমি। আজকে ভারতবর্ষে আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি থার্ড টাইম নিজের ফেসে জনতা সাপোর্ট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন বর্তমানে। সেই লোককে আমাদের পুরো সাংসদ এইভাবে অপমানিত করতে বা ওনার উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছে, একটা সাধারণ নাগরিক হিসাবে আমি এটাকে মানতে পারছি না। সেই জন্যে আমি জগদ্দল থানাতে অভিযোগ করেছি যে অর্জুন সিং যে এইসব স্টেটমেন্ট উনি দিচ্ছেন, উনি কোথায় থেকে এইসব ইনফরমেশন পাচ্ছেন, ওনার কি কানেকশনস আছে বাংলাদেশে বা যে অন্য আইএসআই এদের সঙ্গে কোনো যে কমিউনিটি আছে ওদের সঙ্গে এনার কি যোগাযোগ আছে যেখান থেকে উনি এইসব ইনফরমেশন পাচ্ছেন। তো আমার কাছে পুলিশ কাছে একটাই রিকোয়েস্ট ছিল কি এই মামলায় ওনার একটা ইনভেস্টিগেশন করার, আর এইটাকে খোঁজবিন মানে ইনভেস্টিগেট করে একটা সিচুয়েশনে নিয়ে আসার কি অর্জুন সিং এইসব জিনিসটা উনি পাচ্ছেন কোথায় থেকে, আর ওনার উপরে একটা লফুল অ্যাকশন নেওয়ার জন্য আমি একটা কমপ্লেন করেছি। কোন বক্তব্যটা উনি আমাদের সাংসদ যিনি বলেছেন কি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার জন্য বাংলাদেশি জিহাদিদের সঙ্গে হ্যান্ডশেক করেছেন, এই বক্তৃতাকে আমরা মানতে পারছি না। মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। 100% জেহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। আজকে ডিজি বিএসএফ এসে বলেছে কি পশ্চিম বাংলা বর্ডার গুলো নিরাপত্ত নেই। এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফ কে কি আপনারা ডাইরেক্ট এফআইআর করুন, অ্যারেস্ট করুন, ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন, আপনারা ওপার থেকে যারা আসছে যে জিহাদিরা তাকে অ্যারেস্ট করুন, সমস্ত রকম অ্যাকশন করুন। আপনার কাস্টমকে নিয়ে, ইমিগ্রেশনকে নিয়ে আপনারা মুভ করুন। যে রাজ্যের ডিজি বিএসএফ বলছে, এসে লজ্জা হওয়া দরকার এই রাজ্য পুলিশকে। এরপরেও আমার নামে এফআইআর হচ্ছে। দিদিমণিকে মনে করাবো শুধু একটাই কথা, কি যে পুলিশ অফিসাররা এই আপনার হুগলিতে কি হচ্ছিল কারখানা সিঙ্গুরে রাত্রিবেলা দিদিমণিকে যে পুলিশ অফিসার নাকি মেরে দেওয়ার চক্রান্ত করেছিল, উনি প্রকাশ্যে এসে গান্ধী মূর্তিতে বসে বুদ্ধবাবু খুনি বলছিলেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যখন যাচ্ছিলেন চমকাইতলাতে মিটিং করতে, তার সিকিউরিটিকে সিপিএম এর গুন্ডারা মারধর করছিল, বম্বিং করছিল, তখন উনি বলছিলেন কি বুদ্ধ ভট্টাচার্য খুনি। তার উপরে তো কোনো মামলা হয়নি। মমতা ব্যানার্জি সরকার এখন পুলিশের সরকার হয়ে গেছে, জিহাদিদের সরকার হয়ে গেছে। বারবার বলছি জিহাদিদের সরকার হয়ে গেছে। আর আমরা জিহাদি হয়ে গেছি। এফআইআর 24 ঘন্টার মধ্যে 2বার নোটিশ।
জবাব দিতে হবে কোর্টে। ভারতবর্ষ কিন্তু সর্বোচ্চ আদালত আছে। আর যারা এই পুলিশ অফিসাররা এদের তামাক খেয়ে এইসব করছেন, ঘাবড়াবার কিছু নেই। অল ইন্ডিয়া সার্ভিস আইন আসছে, ঘাবড়াবার কিছু নেই। আরে এটা তো সভ্য পার্টি, রাষ্ট্রবাদী পার্টি। নালে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে, যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে, যদি যদি কোনোভাবে ভিন্ডিক্টেড দল থাকতো, অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে এদেরকে টেনে নিয়ে যেত। এই দল করে না, কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবেই। বাংলায় যেভাবে 2021 সালে 47টা লোক খুন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশনে প্রায় 100 লোক খুন হয়েছিল, এরপরেও সরকার আছে। অদ্ভুত অবস্থা আছে। 33% জিহাদিদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন। তো 70% যে দল, 67% তো হিন্দুরা বেঁচে আছে। ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কি হাল হবে? আমাকে গ্রেফতার করা, করে দেখান। তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব, যে গ্রেফতার করবেন। হাঁড়ি বিক্রি হবে। আইনে যদি আমি অপরাধ করে থাকি, নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে। কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব? কি ভাবছেন? বারবার যে নোটিশ দেওয়া হচ্ছে আপনাকে, কিচ্ছু না, এরা ভাবছে আমি ভয় পেয়ে যাব। মূর্খ আছে। পলিটিক্যালি কি আছে এদের? পলিটিক্যালি কিছু আছে? আপনি বলুন তো, তৃণমূলের কাছে কোনো পলিটিক্যাল লোক আছে? তৃণমূলের কাছে গুন্ডা আছে আর পুলিশ আছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।